উম্মত আর নবীজির গোলামি করা কি খারাপ? না, খারাপ তো কিছু দেখি। যদি নবীজির গোলামি করি তার মানে তো আল্লাহর গোলামি করা হইলো। আল্লাহ কি নিজে সশরীরে এসে কাউকে কখনো জ্ঞান দিছে? প্রিন্স মামুন সে মনে হয় উমরাতে গেছে। গত কয়েকদিন পূর্বে সোশ্যাল মিডিয়াতে ওর কণ্ঠে একটা নাত রসুল ভাইরাল হয়েছে। সেটা হলো নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। তো বলে যে নবীর গোলাম বলিও না, মদিনার গোলাম বলিও না, আল্লাহর গোলাম বলো। আচ্ছা, আল্লাহর আগে নবীর গোলাম হওয়ার জন্য কে বলেছেন? দলিল নেন 3 নম্বর সূরা কোরআনের ভিতর নাকি বাইরে? সূরা আলী ইমরান আছে না নাই? সূরা আলী ইমরানের 3 নম্বর সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত। কত নম্বর? 31 নম্বর আয়াত কারিমে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন যারা আমি আল্লাহকে মোহাব্বত করে, আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই, বলেন আমার তবলছড়ি বাজারের ভাইয়েরা, আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? জীবনও যাইতে পারবেন না সোজা আল্লাহকে চাইলে। আমার আল্লাহ বলে, বন্ধু যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মোহাব্বত করতে চাই, আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই, আপনার নূরানি জবানে বলে দেন ফাত্তাবিউনি। আগে ও আল্লাহকে চাহনে ওয়ালারা, আগে আমি নবীকে অনুসরণ করো। আগে কি করো? অনুসরণ করো, মোহাব্বত করো। অনুসরণ 3 প্রকার। কয় প্রকার? একটা অনুসরণ ভয়ে, ভয়ে আসে না নাই? অনুসরণ মানে পিছে পিছে চলনেওয়ালা, সাথে সাথে চলনেওয়ালা, সাথেও নয়, পিছে পিছে চলনেওয়ালাকে অনুসারী বলে, অনুসরণ বলে। একটা অনুসরণ আছে ভয়ে, ওরে বাপরে বাপ, তার পিছে পিছে না গেলে আমাকে তো মামলা দিবে, হামলা করবে, ঘর বাড়ি জ্বালাই দিবে, এরকম ভয় আসে না নাই? অনেকে লোভ দেখাবে, অনেক রকমের, জান্নাতের লোভ, অমুকের লোভ, এইটার লোভ, ওইটার লোভ। যুবক, মানুষের টাকার লোভে পড়ো না। যুবক, তুমি সম্পদের লোভে পড়ো না। বেগানা নারীর পিছে ঘুরে ঘুরে তোমার ঘিলু নষ্ট করো না, তোমার হায়াত নষ্ট করো না। যিনি তোমার হায়াতের, তোমার এই সময়ের মূল্য দিবেন, তিনি হলো কে? আল্লাহ। তোমার হায়াতটাকে দামি বানাবেন, উনি হলো আল্লাহর রসুল, উনি হলো আল্লাহর প্রিয় হাবিব। উনার জীবন আদর্শ তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করে দেখো, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হবা, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক হবা, তোমার পিছে পিছে কুল কায়নাত চলবে ইনশাআল্লাহ। অনেকে ভয়ে, লোভ, ভয়ে মামলা দিবে, হামলা দিবে, পিছে পিছে যায় কিনা? একটা গেছে। কয় ধরনের বলছিলাম অনুসরণ? 3 ধরনের। একটা হলো ভয়ে, ও ভাই না গেলে তো খবর আছে, মামলা দিবে, হামলা দিবে, মারবে, কাটবে, ঘর বাড়ি জ্বালাই দিবে। আসা না নাই? না এখন এখানে তো নাই, অনেক জায়গাতে আছে। এখানেও আসেনি কোন যাই, এখানে আছে তুলনামূলক কম আর কি। একটা গেছে। একটা হলো ভয়ে, কিসে? সেজন্য আমার তো পিছে পিছে যাওয়া লাগবে। আর একটা হলো লোভে, বাপরে বাপ, তার পিছে পিছে গেলে মাল তো কামানো যাবে, যাই না, অসুবিধা কি, পকেট তো ভারী হবে, একটু এক বেলা মাছ মাংস দিয়ে খাবার খাইতে পারবো। দুনিয়ার লোভী আসে না নাই? ফালতু লোক বেড়া, তুই মরি যা। মানুষের গোলামি, টাকার জন্য মানুষের গোলামি করস, শ্রম করে রে। আমার ভাই, তোমার ভাই, হুন্ডিলে ভাই, হুন্ডিলে ভাই, হুন্ডিলে ভাই, কিচ্ছু হলে জ্বলবে এখন সুলার তলে, হুন্ডিলে ভাই এগিয়ে আসো, আমরা আছি তোমার আগে। ভালো মানুষের স্লোগান দেন, অসুবিধা নেই। ভালো মানুষের মোহাব্বত, ভালোবাসা আছে। হ্যাঁ, দুনিয়াবি আছে, তবে আপনি যদি লোভে করেন দুনিয়ার জন্য, হ্যাঁ কিছু নিয়ম কানুন আছে, তো দিবেন না কেন? দিবেন। আপনি যদি লোভে করেন, আপনার স্বার্থ হাসিলের জন্য করেন, তাহলে সেইটা কি ভালো হবে? আপনি যদি বলেন যে হ্যাঁ আমার নেতা খুব ভালো মানুষ, উনি দিনদার মানুষ, ফরহেজগার মানুষ, উনি ধর্মীয় জ্ঞান রাখে, উনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, ওনার মধ্যে সেই কোয়ালিটি আছে, তাহলে বলেন না, অসুবিধা কি? কিন্তু লোভে নয়, ভয়েও নয়।
একটা লোভে আর একটা ভয়ে কয়টা গেছে অনুসরণ, আরেকটা হলো মোহাব্বত। না, তার পিছে পিছে গেলে অসুবিধা কি, শিখতে পারি, জানতে পারি, উনি গুণী মানুষ। একটা লোভে আর একটা ভয়ে আর একটা হলো মোহাব্বতে। মোহাব্বত 3 প্রকার। কয় প্রকার? একটা মোহাব্বত ছোটদেরকে, আমাদের সন্তানদের, বাতিজাদেরকে, ভাগিনাদেরকে, নাতিদেরকে করি এক ধরনের। আর একটা মোহাব্বত আমাদের বন্ধুদেরকে, বন্ধু মহলের, সমবয়সীদের, সহপাঠীদের, দুইটা গেছে। আর একটা হলো বড়দের, মানে আমাদের বাবা, চাচা, দাদা, এমন যে মুরব্বীরা আসছে, ওনারা আমাদের কাছে সম্মানিত না? আমাকে আপনারা মোহাব্বত করেন, মাঝখানে বসে আছেন মেহমান হিসেবে, কিন্তু উনি আপনাদের চাচা, আপনাদের বাবা, এখানে অনেকে আছে না? আপনারা মোহাব্বত করে সামনে বসান, ও বাজেও না আগে যান, মামাও না আগুদি যান, একটু মোহাব্বত করে না? বড়জনদেরকে একটা মোহাব্বত আছে। বাবা, দাদা, দাদি, নানা, নানি, চাচা, চাচি, খালা, কালু, নিজের মা, নিজের বাবা, এরা আমাদের বড়জন, মোহাব্বত আছে না? কে কোন ক্যাটাগরিতে অনুসরণ করবেন? লোভে নয়, ভয়ে নয়, মুহাব্বতে। মুহাব্বত কোনটার মধ্যে? ছোটদের মতো জেনে, বন্ধুদের মতো জেনে, বড়দের মতো জেনে নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি নবীকে মুহাব্বত করবেন নিজের গাড়ি, বাড়ি, ধন, সম্পত্তি, সমস্ত কিছু থেকে যতক্ষণ নবীকে অধিক পরিমাণ ভালোবাসতে পারবেন না, ততক্ষণ সঠিক ঈমানদার হওয়া যাবে। আল্লাহ বলেছেন, আমাকে চাহনেওয়ালারা আগে নবীর কদমে যাও, নবীর গোলামি কর বেটা। নবীর গোলামি করলে তারপর আমি আল্লাহর কাছে আসতে পারবি। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে, আরে প্রিন্স মামুন নবীর গোলাম কেন বললো, আল্লাহর গোলামকে বলে না? আল্লাহ তো নিজে নবীর গোলাম আমাদেরকে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীর গোলাম হিসেবে, সাচ্চা আশিক হিসেবে কবুল করুন।